বহুপ্রতীক্ষিত সেই ভেক্টর ক্যালকুলাস। ভেক্টরের অনেকগুলো ক্লাস আছে আমার ইউটিউব এবং ফেসবুকে। অনেকে বলতো, আমার স্টুডেন্টরা অফলাইনে বলতো যে স্যার ভেক্টর ক্যালকুলাস নিয়ে একটু ক্লাস নেন। তো সেই বহুপ্রতীক্ষিত ভেক্টর ক্যালকুলাস আমরা শুরু করতে যাচ্ছি, যেটা পার্ট 1 আজকে। ক্ষুদ্র ক্ষুদ্র করে বা অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র, হ্যাঁ কেন ক্ষুদ্র ক্ষুদ্র? অলরেডি তোমরা ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন সম্বন্ধে জেনেছো। আবার আমরা ফিরে আসছি রিলেশনশিপে। এখন আমাদের এই ব্যবকলনকে ইউজ করে টার্গেট করেছি আমরা ভেক্টর ক্যালকুলাস। কি ভেক্টর ক্যালকুলাস? যদিও এটা ভেক্টর ক্যালকুলাস না বলে ভেক্টর ডিফারেন্সিয়েশন বললে খুব বেটার হতো, কারণ এখানে ভেক্টর ক্যালকুলাসের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো এইচএসসি লেভেলে কিন্তু অনলি ভেক্টর ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন পার্টটা আছে। এই যে একটা রিলেশনশিপ, অনেকে জানি না, বলে ভেক্টর ক্যালকুলাস পড়ছি। নো, ভেক্টর ডিফারেন্সিয়েশন তুমি পড়ছো, যেটাকে বলো ডেল্টা। কিছুক্ষণ পরে বলবা গ্রেডিয়েন্ট, তারপরে বলবা কার্ল, তারপরে ডাইভারজেন্স। এগুলো কি? ডিফারেন্সিয়েশন। কি? ডিফারেন্সিয়েশন। হোয়াট ইজ রিলেশনশিপ? আই থিঙ্ক তুমি জানছো, হ্যাঁ, কি রিলেশনশিপ কি। তাহলে আমরা কিন্তু ব্যবকরণের একটা ক্লাস করেছি, হ্যাঁ, আমার আছে বেসিক কনসেপ্ট, হ্যাঁ, লিমিটও শিখেছি। এখন কিন্তু আসছি আমরা গতিবিদ্যার একটা ক্লাস দেওয়া আছে, এবং ভেক্টর আসছে। তাহলে এই যে একটা রিলেশনশিপ করতেছি, শিখলাম ডিফারেন্সিয়েশন। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, যারা নতুন দেখছো আমার চ্যানেল, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক, ফলো, শেয়ার, কমেন্টস তো থাকবেই। এগুলো অনুপ্রাণিত করবে আমাকে আরও ক্লাস দেওয়ার জন্য। অফলাইনে যথেষ্ট পড়ানোর চাপ থাকা সত্ত্বেও আমি প্যাশন থেকে কিন্তু এগুলো দিচ্ছি, যাতে দূরবর্তী স্থানে স্টুডেন্টগুলো, যারা আমার স্টুডেন্টগুলো ভর্তি যুদ্ধে, মানে ভর্তি পরীক্ষার যুদ্ধে, হ্যাঁ, অবতীর্ণ আছে, তাদের উপকারের জন্য, প্লাস যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এইচএসসিতে অধ্যয়নরত অবস্থা আছে, তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে পারো। মানে অফলাইনে পড়ার পরে যদি আরও একটু অনলাইনে সেটা দেখা যায়, একটু ক্লিয়ার হয়, রাতে কিংবা অন্য সময় বা ফ্রি সময় তোমরা এগুলো দেখতে পারো। তো কথা না বাড়িয়ে ভেক্টর ক্যালকুলাসের যে মূল বিষয়, এটা কি অপারেটর অ্যান্ড ডেল্টা, এটার একটু আলোচনা করব। এর পরবর্তীতে আমরা ধীরে ধীরে গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স নিয়ে আসবো আর কি। ওকে, তো অপারেটর। তো হোয়াট ইজ অপারেটর? অপারেটর কি? যদি আসবেন অপারেটর কাকে বলে, এই যে আমরা যে এটা পড়েছি, এটা কি বলে? ডিফারেন্সিয়াল অপারেটর। এটার কি এর নিজস্ব কোনো একক আছে? অর্থ আছে? নেই। আছে, হ্যাঁ, অর্থ বাংলা হতে পারে সময়ের সাপেক্ষে ব্যবকরণ। কি বললাম? সময়ের সাপেক্ষে ব্যবকরণ। এই যে এর সামনে যদি আমি কি লিখি, টি স্কোয়ার লিখি, কি হবে? টু টি। কি হবে? টু টি। এটা নর্মাল উদাহরণে আমরা আছি। তার মানে কি? টি স্কোয়ারকে টু টিতে পরিণত করলো। মানে যে জিনিস, হ্যাঁ, বা যে রাশি, এটাকে বলতে পারো কি করে একটা রাশিকে, যে যা একটা রাশিকে ভিন্ন রাশিতে রূপান্তর করে, জাস্ট ট্রান্সফার করতে পারে, তাকে কি বলবো আমরা? অপারেটর। ওকে, এটা কি অপারেটর? ডিফারেন্সিয়াল অপারেটর। আবার আছে কি, দিস অন, এটা কি হবে? ইন্টিগ্রেশন করার অপারেটর বা সময়, সেটা আমরা পরে আসছি। তো আমার ভেক্টরে কি লাগবে? ভেক্টরে লাগবে হচ্ছে ভেক্টর রাশিকে চেঞ্জ করতে হবে। কি করতে হবে? ভেক্টর রাশিকে চেঞ্জ করতে হবে। তো তাহলে দেখা যায় যে স্যার হ্যামিল্টনের নাম শুনেছ অনেকে। তিনি সর্বপ্রথম এই যে এটাকে, হুম, এই রাশিটা অবতীর্ণ করেন। এটাকে বলল, নাম দিল হচ্ছে, এটাকে বাংলায় বলে ভেক্টর অপারেটর। কি অপারেটর? ভেক্টর অপারেটর। হ্যাঁ, এর নাম অপারেটর। ওকে, ঠিক আছে। এটা একটা ভেক্টর রাশি বিধায় একে বলে ভেক্টর অপারেটর। এটা, হ্যাঁ, এটা কিন্তু অনেকে এটাকে কিন্তু পরবর্তীতে নাম চলে আসছে কিন্তু ডেল, হ্যাঁ, ডেল চলে আসছে, এবং এর অপর নাম কিন্তু ন্যাবলা। কি বলবো আমরা? ন্যাবলা। ওকে, একটু হাস্যকর নাম আর কি। আমি প্রতিবার যখন পড়াতে যাই সবাই আসে, ন্যাবলা নাকি অন্য কিছু, বুঝে নাও। হ্যাঁ, এটা একটা কবিতা। এই কবিতা কিন্তু বর্তমানে ভাইরাল অবস্থায় আছে। হোয়াট ইজ কবিতা, এটা নিয়ে কিন্তু নেক্সট ক্লাসে অবশ্যই আসবো। যাই হোক, আমরা অপারেটরের মধ্যে আছি। তাহলে ভেক্টরের ক্যালকুলাস করতে প্রথমে লাগবে আমাদের ভেক্টর অপারেটর, যার নাম কি? ডেল বলতে পারো, ন্যাবলা কেউ বলে না, বা ডেল। ডেল, উল্টা ডেল্টা। উল্টা ডেল্টা কিন্তু তোমরা নর্মালি এরকম দেখেছো, ডেল্টা। এখন সেটা উল্টিয়ে দিয়ে একটা তীর চিহ্ন দিয়ে সেটাকে বলেছে ডেল বা ডেল্টা। ওকে, তো এটা কি হতে পারে? এটা একমাত্রিক হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে, তিন মাত্রিক হতে পারে। কারণ
ভেক্টরে কিন্তু একমাত্রিক আছে, যেমন শুধু আই ক্যাপ থাকলে একমাত্রিক, আই জে ক্যাপ থাকলে দুই মাত্রিক, আই জে কে ক্যাপ থাকলে কি মাত্রিক, তিন মাত্রিক। তো এটা কি কি মাত্রিক হতে পারে একটু দেখি আমরা। এক নম্বর দিয়ে লিখি একমাত্রিক। একমাত্রিক অপারেটরটা কেমন দেখতে হবে? হ্যাঁ, ডি অফ ডিএক্স, তুমি এটা পড়েছো। এখন পড়ছো কোনটা? এইটা, বাঁকা ডি, বা এটাকেও ডেল অফ ডেল এক্স বলে আই ক্যাপ। তো এই দুইটার মধ্যে ডিফারেন্স কি সেটা কিন্তু আমরা খুব দ্রুত দেখব। ভিডিওটি না টেনে কিন্তু ক্লাসটি করতে থাকো। এটা হচ্ছে কি বাঁকা ডি এক্স আই ক্যাপ। এটার অর্থ কি আসছে কিন্তু, হ্যাঁ একটু ওয়েট করো। বাঁকা ডি এবং সোজা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্যাকা ডি অ্যান্ড সোজা ডি? আমি কিন্তু মজা করে বলি আর কি, আসলে স্ট্রেট ডি অ্যান্ড কার্ভ ডি এর মধ্যে পার্থক্যটা কিন্তু কাজে আছে। হ্যাঁ, যদি দেখতে চাও তাহলে আমার পেজের সাথেই থাকো, ভিডিওটি টানবে না। যাই হোক, এটা হচ্ছে একমাত্রিক, সেখানে শুধু থাকবে এক্স অক্ষ এবং আই ক্যাপ। দ্বিমাত্রিক কি হবে বুঝতেই পারছো, ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ। ওকে, আর যদি বলি ত্রিমাত্রিক, যদি বলি কি ত্রিমাত্রিক, ত্রি, হ্যাঁ ত্রিমাত্রিকটা আমি উপরে লিখছি, যেটাকে মূলত সবাই মনে করে এটা মানে হচ্ছে ত্রিমাত্রিক। না, এটা দ্বিমাত্রিক হতে পারে, একমাত্রিক হতে পারে। এটা যদি আমি বলি যে ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক বললে কি লিখতে পারি আমি? ডেল ডেল এক্স, সবাই কিন্তু এটাই মেমোরাইজ করে, হ্যাঁ, যে ডেলটা মানেই হচ্ছে তিনটা হবে। কয়টা হবে? তিনটা হবে আর কি। এটা হচ্ছে একটা অপারেটর। তুমি নর্মালি ডিডিএক্স করেছো, একমাত্রিক করেছো, এখন কিন্তু এটা দ্বারা তিনটা অক্ষ বরাবর, কি বরাবর? তিনটা অক্ষ বরাবর ভেক্টরকে, সর্বোচ্চ তিনটা অক্ষ বরাবর ভেক্টরকে ডিফারেন্সিয়েট করা যেতে পারে। তো এটার নামই কিন্তু ভেক্টর অপারেটর। ওকে, এটা দ্বারা কি করবো আমরা? এটা দ্বারা কি করতে পারি আমরা? এটা দ্বারা এটা নোটও করতে পারো তোমরা। এক নম্বর দিয়ে বলবো যে এর কাজটা কি, হ্যাঁ, এর ওয়ার্ক ফাংশনটা কি? ওয়ার্ক ফাংশন, হ্যাঁ, ওয়ার্ক ফাংশনটা কি হবে? এটা দ্বারা এই যে কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, এই চ্যাপ্টারে তিনটা কাজ করা যাবে, কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট। এরপরে ম্যাক্সওয়েলের সূত্র মনেছ তোমরা, নাম শুনেছ ফিজিক্সে, কোয়ান্টাম ফিজিক্সে ম্যাক্সওয়েলের সূত্র বিশাল একটা অংশ। হ্যাঁ, ম্যাক্সওয়েলের চারটি সূত্র প্রতিষ্ঠা করা যাবে প্রবাহী পদার্থে, প্রবাহী গতিবিদ্যায় বা প্রবাহী পদার্থে, যেমন এই যে পানি গতিশীল, হ্যাঁ, তারপরে লিকুইড যেগুলো আছে প্রবাহী গ্যাস স্টেটে, সেখানে কিন্তু ক্যালকুলেশন করতে কাজে লাগবে স্টোকসের সূত্র। হ্যাঁ, অনার্সে আমরা করাই স্টোকসের সূত্র প্রতিপাদনে কাজে লাগবে, হ্যাঁ, গ্রিনস থিওরামে কাজে লাগবে। তো এর আমার অনেক বহুমাত্রিক তোমার ব্যবহার রয়েছে। এরপরে আমরা তড়িৎ বিভব, কি বিভব, এটা একটা ইম্পর্টেন্ট, তোমাদের লেভেলে এটা আছে। তড়িৎ বিভব প্লাস মহাকর্ষীয় বিভব। এই যে বিভব, সরি বিভব না, হ্যাঁ বিভব এবং প্রাবল্য, এবং প্রাবল্য, তড়িৎ বিভব, মহাকর্ষীয় বিভব, তড়িৎ প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য, এগুলো নির্ণয় করতে কিন্তু এই অপারেটরটা লাগবে। এবং অ্যাডমিশনে কিন্তু এই অপারেটর, যে কোনো নর্মাল একটা ক্যালকুলাসের অঙ্ক করো এবং সেটার মধ্যেও কিন্তু এই ভেক্টর অপারেটরটা ঢুকিয়ে দেওয়া যায়, যদি ভেক্টর রাশি দিয়ে দিলেই হয়ে যাবে। তো এই যে তার বহুমাত্রিক ব্যবহারের জন্যই কিন্তু আমরা এই ভেক্টর অপারেটর নিয়ে আজকে আলোচনা করছি। হ্যাঁ, এর পরের ক্লাসে কিন্তু আমি ডাইরেক্ট চলে আসবো কার্ল, সরি গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল নিয়ে, হ্যাঁ, এবং সাথে থাকবে কিছু এক্সট্রা নলেজ, যেমন ল্যাপ্লাসিয়ান অপারেটর, হোয়াট ইজ ল্যাপ্লাসিয়ান অপারেটর। তো এগুলো জানতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবে, লাইক সাবস্ক্রাইব ফলো দিতে ভুলবে না। তো আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে অতি দ্রুতই তোমাদের সেই ক্যালকুলাসের সকল সমস্যা নিয়ে হাজির হব। এবং হ্যাঁ, পাশাপাশি পাশাপাশি আমি চেষ্টা করব উচ্চতর গণিত এইচএসসি লেভেলে যেখানে যেখানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বিষয়টা আছে একটু নক দেওয়ার চেষ্টা করব। এটা একটু মাথায় এসেছে যে না, ওয়াই নট ম্যাথমেটিক্স, বিকজ আমার ফিজিক্স তো ম্যাথমেটিক্সের বাইরে না। ফিজিক্সে সবই আছে। তো সাথে থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।